আজ আমরা অষ্টম শ্রেণী গত শাখা থেকে একটি নাটিকা উপস্থাপন করি। নাটিকাটির নাম যখন পারবে শিক্ষা তখন কমবে প্রতারণা। চলুন নাটকটা দেখা যাক। ভাবি আমি যাই, রান্নাটা সাফাইবা, তুমি আমার কাম করতে থাকো। ভাবি ও আমার বউ, আজকের ট্রেনে ওই বাড়ি ছোট বউ। আম্মা আম্মা তাড়াতাড়ি এসে জানালে বলে কি এখন করছে, তাড়াতাড়ি আয় বৌদি। কি হয়েছে? ডাক্তার তো দেখাই মরছে। দেখেন আপনি বলে কি এখন করছে, আমার বলে কি এখন করছিল। আল্লাহ আমার বাপ কেমন আছো তুই? কতদিন পরে তোরে দেখলাম। কি হয়েছে গো ভাবি? দেখছ না মাইয়ের লগে ধরে বিয়া করেছে। হায় আল্লাহ, তাই তো আজকে বাড়িতে আগুন লাগবো। আগুন না রে, আগুনের গোলা পড়বো। চলেন দেখি। আসসালামু আলাইকুম। এই মাইয়া তুমি কেডা? ঠিক আছে আম্মা আব্বা সরে বিয়া করছে। কি? সরো সরো, আমাকে দেখতে দাও। আব্বাস ভাই বিয়া করছে, কি মজা। আচ্ছা যাইতাছি। আমাকে মশকরা করতেছ? আমার কাছে যেতে গেতে এই কাম করতো না। আম্মা আপনার লোকে মশকরা করে কি আমার লাভ আছে? আপনার বলে বিয়াই করছে। না না, আমি মনে স্বপ্ন দেখতেছি। আমার ফলে যেতে গেতে কাম করবো না। এক কাম করো, আমার একটা সিটি মারো। কি? আপনার একটা সিটি মারবো? না কে মারতে গেছি, তোমার মারো। তোরা যে এখন পড়ছো গ্রামের দিকে মুখ দেখানের লায়ক রাহস নাই। তোরা আমার চেহারা কি দেহ, তাড়াতাড়ি গরম যা। ইয়া বুন্দাই না লাগাইলো রে। আসলে ভাবি বুঝাই পুরো মাইয়াটা বাড়ি পাইলো, বাড়ির পরিবেশটাই খারাপ করে দিল। দেখা সরের মাইয়া শৃঙ্খল হইছে। ভাবি ও শৃঙ্খল হয়ে কি হবো, দলা তো আছে। কি এর পুরার গন্ধ বারোয়? আরে কি এর আবার পাশে বাড়িতে কিছু ঘুরতেছে হয়তো। সকিনা কোনো খালি পুরি ওই খালি পুরি ওই। রে কি হচ্ছে? তোরে না আমি রান্ধন সাফাইতে কইছি না? রান্ধনীপুর একজন বাড়ির মধ্যে আগুন লাগাইবো, তুই রান্ধনপুর রাস্তার খাওয়া লাগতো না বাড়ির মধ্যে। সারাদিন তোমার দাদা ঘরে কেউ ঠিক কথায় না। তুই বলতে সারাদিন কি করে আল্লাহ জানে। আর জ্বালাই বাকি না। বাড়ির সামনে একটা পার্লার খুলছে, পার্লার মানুষ দলা হয়। দলা দলানি বেশি দেখাল পারিস না তো, যাওয়াই আসি হাঁটতে লাগে না। তাহলে তাহলে আমার কাছে গেছি গাইয়া জিগামু না তেল মারু বুঝুস না। তাহলে আম্মা কি করে কি করি দেখো না আম্মা, আমার পা ব্যথা। তুই তো গাই কে আম্মা, আপনার পায়ে খুব ব্যথা।
তো তো ব্যথা আছে তাহলে আমার পাঠিয়ে দেই তুমি আমার পাঠিয়ে দিবা কেবল মানে কি পাঠিয়ে পারি না না তো তুমি ঠিকই পারো কিন্তু মতলব সারা তো ঠিক হয় না আম্মা ওর কথা বাদ দে আমার কথা শুনুন আমি তো আমি 24 ঘন্টা দুই দেই রে এদিকে রাখো আম্মা আমগো বাড়ির সামনে একটা ফাল্লা কিছু ফাল্লা দ্বারা কি কোনো মানুষ দোলায় তো কালি কি আম্মা আমি তো দাদি গো কাছ থেকে শুনছি আমি যৌবনকালে যে দোলা রে মানছি আমি রেডি খালি জ্বলতো আর পুড়তো আচ্ছা কার কাছে শুনলাম ওই যে পাশের বাসার দাদির কাছ থেকে শুনলাম আম্মা এখন চুলার মধ্যে রান দেখতে তো হইছে নেই তাও থেকে একটা সব থেকে সুন্দর মাইয়া কইয়া দেই আচ্ছা তো যাই বানি হ্যাঁ যান আম্মা তো যাও আম্মা আমি মায়ের লগে করে লই বুলবুলি এদিকে আয় এসে বাড়ি কও আমার ডাকে ভাই কি করে লাগে দেখতে চাই না यार মানুষের দেখতে গেলেই তো শান্তি ভাই আচ্ছা আচ্ছা তো আমি তো হলো এই আচ্ছা আম্মা আম্মা ওই যে সেতু দুইটা নিয়ে লইতেন না 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 ওরে লেলে হইব না আম্মা আমার সবাই যাবো মানুষ তো কইব নি সেই বাড়ি একটা বউ আহে নাই তুমি ওরে লন আম্মা বাবিরে ছাড়া আমি যাইতাম না গেলে না যাক মামা মামা আম্মা আম্মের মাইয়ারে 2 দিন পরে বিয়া দেওয়া লাগবো এখন যদি দলা না হয় ওরে কি নিব মাইছে কি তো কইছো আচ্ছা তা দলা লাগি তারে ছোট বাবি ও ছোট বাবি কি হচ্ছে তো আমার ডাক্তার জি আম্মা বলুন আমরা যাইতেছি যাইবানি আম্মার লগে কোথায় যাচ্ছে একটু বলেন একটু বলেন আমরা বিউটি পার্লার যাইবা গেলে তো লাগবে না কেন যাচ্ছেন কেন যাইতাছি তোমার কোন লাগবো না কোন লাগবো তুমি কোন কেডা গো কই বদল লাগে থাক মাম্মা এত রাগ করেন না আরে জি গান যাইবো কিনা না গেলে নাই আঙ্গুরাই কই ফুটছি দিছে বা না না আমি যাবো না না ছোট বাবি চলো না যাই না সে তো আমি যাবো না আরে বাবি চলো আচ্ছা ঠিক আছে আমি যাবো আচ্ছা চলো আমার বাড়িতে এত রান্না বান্না কিছু করার লাগবো না যাও চলো ওই বুলবুলি হ্যাঁ যাওয়া লাগে কত টাকা লাগবো তো 150 টাকা 50 টাকা লাগবে ভাবি 200 টাকা ও 200 টাকা মাত্র ভাবি 500 টাকা 500 এই তাড়াতাড়ি কর না আম্মা 500 টাকা মানুষ এসব পেয়াটা ফলার লাগে আমাকে টাকা পয়সা কম আছে আম্মা উড়া আচ্ছা যাও চলো আমিও যাবো তোমার লগে আচ্ছা আম্মা চলেন চলো আসসালামু আলাইকুম সুপার নাইটকে বিউটি পার্লার আপনাদের স্বাগত ধন্যবাদ স্যার বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনাদের আমি আমরা এনে দোলা হইতে মাইছি ও আচ্ছা আপনি তো জানেন তাই না এক একজনের কত টাকা লাগে হ্যাঁ আমরা জানি তো আপনারা কয়জন আসছে আমরা 1 2 3 আর গুলো না গুনতে হলো না 5 জন আছি 5 জন আচ্ছা ঠিক আছে এখানে আগে টাকাটা দিয়ে নিতে হবে আম্মা টাকা বার করেন হয় করতে সত্যিকারে না সত্যি তো দেন না তাড়াতাড়ি ঠিক আছে টাকা তো মনে হয় না দিবে আমরা কি মিস কথা বলি
লাগতো না ভাবি আমার দেন আমি একটু গুনা লই ওই যে হ্যাঁ মানে কি একটা আছে মনে হয় না 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 কিছু না এমনি ধরো গুনা লো ওই মেয়েটা কি টাকা বই কই ওটা কাজ হলো ছিল এই টাকা লন টাকাটা গুনে রাখো তো গোনা লাগে আচ্ছা ঠিক আছে বসো আপনি আচ্ছা তুমি তোমার দরকারি জিনিস নিয়ে আসো আপনি ওইখানে কে বসবেন এখানে বসে আমার ওরা কিন্তু একদম তলা পইরা দিবে আচ্ছা ওরা তো কামানো হয় জি ধরুন এগুলো কি ঠিক মতো কাজ করো আল্লাহ একটা তো দেখনি ভাবি হ্যাঁ বুলবুলি সব দেখি চলবে কি নাকি হ্যাঁ আর কি করছে আমি তো কোনো কিছু করতেছি না এগুলো তো ধরা যাবে না এগুলো শুধু পার্লারে যারা আছে তারা ধরতে পারবে আপনি তো পারবেন না এখানে কি দেখাচ্ছিল যে এগুলো ধরা যাবে না আপনি প্লিজ কথা বলবেন না এখান থেকে আপনি চলে যান আপনি এখান থেকে কেন যাবেন না এখান থেকে না এখানে এগুলো ধরা যাবে না আপনি এখান থেকে চলে যান কেন যাবো মামি এখান থেকে এগুলো ধরা যাবে না সরেন আপনি যাচ্ছি আমি এমনি থাকি খুশি হইলাম আমিও আরো 3-4টা লাগাই দিলে আরো খুশি হইতাম পরটা ঘুষি লাগতে উস্কা দিলে আরো খুশি হইতাম ওরা একটা ফ্যামিলি মেম্বার ছিল বেশি কথা কইতেন না তাই ও আচ্ছা তাইলে তাহলে কিন্তু আমরা কিন্তু দুইজন একটা হাতিয়া দিছি একজন খালি করাইছে ও আচ্ছা ঠিক আছে মনে রাখবেন আমরা তো যাইতাম চলো তাহলে বুলবুলি আসো আমার সাথে আসো বুলবুলি আসো আরে ভাবি তুমি আমার নিয়ে লাগে বুলবুলি আমরা যে বিউটি পার্লারে গেছি সেখানে একটা ডেট নেই কি কও সত্যি নাকি হ্যাঁ সবগুলো তারিখ ঠিক হয়ে গেছে আল্লাহ তাইলে আমরা চলে যাই আমরা যাইতাম না আমরা সচেতন হবো এবং পুরো গ্রামবাসীকে সচেতন করবো তাইলে এখন আমরা কি করতে পারি সর্বপ্রথম আমরা আমাদের পরিবারকে সচেতন করব এরপর প্রতিবেশীকে তারপর পুলিশের সাহায্য নিয়ে প্রথম রাস্তায় ধরিয়ে দিব তাইলে তুমি আমার ঘরে গিয়ে কও না ওনারা না আমার কথাটা শুনবে না তুমি বলো তো আমার কথা শুনবে আচ্ছা ঠিক আছে তাহলে চলো না কই সবাই রে আচ্ছা চলো আসলে মায়েরা লিখা পার্লারে মান সম্মান সব গেছে না আমি করলাম নতুন করে না লইয়া লাগবে আমরা জানতাম নি এমন করবো আমরা ভাবছি হাসনের মাইয়া ভদ্র থাকবো নদীও ভদ্রের তোমরা কি এগুলো করতে মারছো হ্যাঁ মারছি তো হায় আল্লাহ তোমরা জানো এগুলো মারলে ক্যান্সার হয় ফেরে কি আরে ক্যান্সারে তো তোমার সামলা ঝুললা যাইবো গা হায় আল্লাহ আমি যদি মুখে মারলাম মা আরে বলো আরে ভাবি তুমি মারতে যাও নাই পরে আমারে কইতাছো চুপ থাক আমি তোর মাইনি মারছস তুই তো তোর এদিকে রে কইছে ছোট ভাবি কইছে এগুলা সত্যি কথা না এই মাইয়া কইলে একটা কথা সত্যি তো না আরে আম্মা সত্যি কথা না আমি বিশ্বাস করি না আচ্ছা খারাপ ছোট ভাবিকে ডাহি ছোট ভাবি এদিকে আয়ো কি বলবি আপনারা বিশ্বাস করে না তুমি দেখাও হ্যাঁ আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি মা দেখো এই যে দেখুন তার মুখে মাখার কারণে এগুলো হয়েছে আল্লাহ গো একদম ঠিক কাম হইতো মারছো আপনারা প্রথমে না কি আমার দিলেন তুমি তো আমি আম্মা মারছে তো মারছে আর কাউনের দরকার নেই আচ্ছা থামেন এখন আমাদের এগুলো প্রথমে ধরে দেওয়া লাগবে তাই আমরা প্রতিনিধিকে ডাক দিই আর আমি পুলিশকে ডাক দিয়ে নিয়ে আসি আপনারা যান প্রতিবেশীকে ডাক দিয়ে নিয়ে আসুন তো কোনো উপায় কোনো বুদ্ধি তোমার কাছে আছে হ্যাঁ আমার কাছে একটা
উপায় আছে, আপনার কাছে থেকে ডাক দিয়ে নিয়ে আসুন। কি উপায় আবার আছে? আপনার তো নাও, তাহলে শুনো। বুঝছেন? দারুণ। ভালোই দেখছি। তো আমরা যাই, তো ডাক দিয়ে নিয়ে আসুন। আমি পুলিশকে ডাক দিয়ে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। তাই না যাই। হ্যাঁ তাইও। শুনুন আপনারা, আমাদের এলাকাতে একজন প্রতারকের দল এসেছে। কি বলছেন আপনি? জি জি, প্রতারক দল এসেছে। তারা আমাদের নিরীহ মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করছে। দেখো দেখো, আবার আসছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বলেন, তো আজকে আপনাদের করে দিব নাকি? আমারও আপনাদের লোক একটু কথাবার্তা ছিল। জি বলেন, শুনছি। ওই যে আমার বউ বেশি চুক্তি কথা কইল। হ্যাঁ, তো আমারই কিন্তু 20 টাকা দাম লাগবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আবার একটু গণিতে ক্লাস আমার মাথায় দিয়ে না, তো 10 টাকা করে দিলে কি আপনাদের কোনো সমস্যা হইব নি? আরো 10 টাকা? হ্যাঁ, সেটা আবার কেন? এমনি দিতে পারবেন না? নাই না নাই, চুক্তি বাদ। বাদ এই চুক্তি। না ঠিক আছে ঠিক আছে, দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ আপনারা আমার সাথে আসুন তাড়াতাড়ি। চলুন চলুন। আপনারা এখানে কি করছেন? আমরা কি করছি এখানে দেখতে পাবেন। আমরা কি করছি? এগুলো কি হচ্ছে এখানে? You all are under arrest. কেন? কিসের জন্য? আমরা কি করেছি এখানে? আপনারা কি করেছেন তা জানতে চাচ্ছেন? এত বড় প্রতারণা করে আপনারা জানতে চাচ্ছেন আপনারা কি করেছেন? আসসালামু আলাইকুম, আমি অসময় নিউজ থেকে নিউজ বলছি। আমাদের মিসেস চেতু বলেছেন যে এখানে প্রতারণা হচ্ছে। জি জি, আমি মিসেস চেতু, আমি বুঝতে পেরেছি তারা প্রথমে আমাদের এলাকা থেকে বিউটি পার্লার তৈরি করে। কি করছে নাকি? পরীর মতো সুন্দর হইব। আমরা গেছিলাম পরীর মতো সুন্দর হইব লইকা। ওই কাচ্চি মিডিয়া মাগো পুরো সাইকেলের মতো বানায় দিছে। আমরা যখন কইছি তার কোনো কিছু বলতাছে, ওরা কইছি কোনো কিছু না, কিছু না। তোমরা সুন্দর বাবা এলাকা আমরা একটা বিশ্বাস করে দেয় না। কি করছে গো? আমরা বিশ্বাস চাই। হাতে পায়ে একটা জুতা কে মারি মারবো হাতে ধরে। বাবা আমরা বিশ্বাস চাই, বিশ্বাস করতে না পারে মানবে না। আমরা বিশ্বাস আমরা করে দেব। গাছের মধ্যে ঝুলায় রাখি। ও গাছের মধ্যে ঝুলায় রাখি, বাইরে জুতা দিয়া। ওইতে আমরা এগুলো একটাই করতে পুলিশের তাই যায় গো। তো আমার একটু মাইক টানবেন। তো আমার একটু কথা ছিল আজকে পুরা দেশের সামনে কথাটা কম আমি। তো কই আমার জামাই মরে গেছে গা। ছিল আমার দুঃখ, কিন্তু আমারে মরার আগে কইয়া গেছে যে আমি যা যা কাজ করি নাই তুমি সব কাজ সম্পূর্ণ করবা, কিন্তু একটা কাজ আমি সম্পূর্ণ করতে পারি না। কিন্তু আজকে লাগতেছে যদি আমি এই কাজগুলো সম্পূর্ণ না করি তাহলে আমি মহিলা শান্তি পাইতাম না। আজকে আমার ঘরে শ্রেণী বইয়ে এই কথাটাকে দৌড়াই দিচ্ছে। কত ধরনের কথা না? এর লোকে আমি ভাবছি যে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মাইয়ারে আমি সুশিক্ষায় শিক্ষিত করবো। অনেকদিন ধরে এই কথাটা মাথায় ঘুরতেছে। তো এর লোকে ভাবছি একটা মাইয়া করলে কি শুধু বিদ্যালয় গঠন করবো, আর এই বিদ্যালয়ের একটা নাম দিব। জানবেন না এই বিদ্যালয়ের নাম কি? বিদ্যালয়ের নামটা হইব দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।
আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে নাটকটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষা জাতির মেরুদণ্ড। ছেলেরা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে মেয়েরা কেন পারবে না? যদি মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তাহলে আমাদের এই বাংলাদেশ পাবের মতো গর্জে উঠবে। সবাইকে ধন্যবাদ।